ওয়েলকাম টু চার্টেজ। আই এম প্রবলেক্স ট্রেডার অ্যান্ড মেন্টর অর্কো। তো আজ টেকনিক্যাল অ্যানালিসিস বেসিক টু অ্যাডভান্স যে আমরা কোর্সটা শুরু থেকে দেখছি বা পড়ছি, তার আজ প্রবাবলি 51 অর 52nd নাম্বার ক্লাস, 52 ক্লাসেস। ঠিক আছে, তো এখন আমরা বিভিন্ন প্রাইস প্যাটার্নগুলো সম্পর্কে আলোচনা করছি। আগের দুটি ক্লাসে আমরা দেখেছিলাম রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন কিভাবে রিভার্সাল এবং কন্টিনিউয়েশন প্যাটার্ন হিসাবে কাজ করে। আজকে আমরা দেখব ডবল টপ এবং ডবল বটম প্যাটার্ন মার্কেটের কিভাবে একটা গুরুত্বপূর্ণ রিভার্সাল হিসাবে কাজ করে। ডবল টপ বা ডবল বটম কিন্তু মার্কেটে অনলি রিভার্সাল হিসাবে কাজ করে। তো ডবল টপ এবং ডবল বটম এই দুটো প্যাটার্ন কিভাবে রিভার্সাল এবং একটা ইম্পর্ট্যান্ট রিভার্সাল হিসেবে কাজ করে সেটা আমরা একটু দেখব। ঠিক আছে, তো ডবল টপ এবং ডবল বটম প্যাটার্নটা আসলে কি? আমরা মার্কেট জানি যে একটা আপ ট্রেন্ডে যায় অথবা একটা ডাউন ট্রেন্ডে আছে। ঠিক আছে, এই আপ ট্রেন্ড অথবা যে ডাউন ট্রেন্ডে কন্টিনিউ যাওয়ার পর যতদিন মার্কেটে একটা ডিমান্ড সাপ্লাইয়ের থেকে বেশি থাকে বা যার ডিমান্ড সাপ্লাইয়ের থেকে বেশি স্ট্রং থাকে, বেশি থাকে বলা ভুল, স্ট্রং থাকে, ততদিন পর্যন্ত মার্কেট ওপরে ওঠে। ঠিক আছে, মার্কেট ওপরে ওঠার পর যখন ডিমান্ড আস্তে আস্তে সাপ্লাইয়ের থেকে স্লো ডাউন করতে থাকে বা কম হতে থাকে, তখন মার্কেটে একটা টপ তৈরি হয় এবং সেখান থেকে মার্কেট কন্টিনিউয়াসলি নিচে আসে। ঠিক আছে, কিন্তু মার্কেট যতদিন ওপরে উঠেছে ততদিন যত বায়ার ছিল তারা ওপরে বাই করতে করতে গেছে। ওকে, সমস্ত লেভেলে মানে এই নিচের লেভেল থেকে শুরু করে প্রত্যেক লেভেলে বায়ার বাই করতে করতে গেছে। ওকে, নিচের লেভেল থেকে শুরু করে ওপরের লেভেল, এবং যেটা টপ লেভেল এখানেও কিছু বায়ার বাই করেছে। ওকে, আবার যখনই মার্কেটে একটা টপিং সিগন্যাল হয়, মার্কেটে যখন একটা টপিং সিগন্যাল কোনো রকম দেখা যায়, তখন এখানে কিছু জন সেলও করে। ঠিক আছে, বেশ কিছু জন আছে যারা মার্কেটে সেল করে। ওকে, এখানে বাইও হয়েছে, এখানে সেলও হয়েছে। যারা বাই করেছে তারা ট্র্যাপ হয়ে গেছে যখন মার্কেট নিচের দিকে এসছে। মার্কেট যখন নিচের দিকে আসে তখন যারা বাই করে উপরের লেভেলে তারা কি ট্র্যাপ হয়ে যাবে। ঠিক আছে, এবার যখনই বায়ার ট্র্যাপ হয় তখন বায়ারের বা যে কোনো আমরা যখন কোনো একটা শেয়ার বা কোনো একটা কিছু ধরুন 1000 টাকায় কিনলাম, ঠিক আছে, শেয়ার, এইটা ভেবে যে শেয়ারটা 1100 টাকা যাবে, কিন্তু সেটা যাওয়ার বদলে 1000 টাকার জিনিসটা 900 টাকায় নেমে এলো, তখন আমাদের বেসিক সাইকোলজি কী থাকবে যে এটা যদি 1000 টাকায় যায়, আবার যদি কোনো সময় 1000 টাকায় আসে, তাহলে কিন্তু আমরা সেটা বিক্রি করে দেবো। ঠিক আছে, এটা বেসিক সাইকোলজি থাকবে। এটা গেল বায়ারের পয়েন্ট। এখানে যারা উপরে সেল করেছে তারা কি নিচের লেভেলের প্রাইস তারা দেখতে চায় যে নিচে কতটা আছে। তারা যদি যদি খুব বেশি স্ট্রং ফার্স্ট টাইম না হয়, তাহলে সেলার এখানে বেরিয়ে যাবে। সেলার যে নিচের লেভেলে তারা প্রফিট করে বেরিয়ে যাবে এবং প্রাইস উপরের দিকে উঠতে শুরু করবে। কতটা যাবে? আগের যে হাই আছে, প্রিভিয়াস হাই, সেই পর্যন্ত। এই পর্যন্ত আমরা সবাই জানি, এতদিন পর্যন্ত যারাই 50-55টা ক্লাস যারা কন্টিনিউয়াসলি করে এসেছি, তারা প্রত্যেকে জানি এই থিওরিটা, যে এখানে যদি যায়, সেকেন্ড টাইম যদি পিকের কাছে আবার যায়, তাহলে প্রথমের যারা বায়ার ছিল তারা ব্রেক ইভেনে বেরিয়ে যাবে। ঠিক আছে, তারপর যদি মার্কেটটা খুব একটা স্ট্রং না হয়, তারপরে যদি বায়ারের ডিমান্ড না আসে, তাহলে এখান থেকে কি হবে? এখান থেকে মার্কেট কিন্তু আবার নিচের দিকে আসা শুরু করবে। তখন কিন্তু মার্কেট আবার নিচের দিকে আসা শুরু করবে। ঠিক আছে, বায়ার যদি খুব বেশি স্ট্রং না হয়, তাহলে কিন্তু মার্কেট থেকে তারা আবার আসা শুরু করবে।
তার ফলে কি হবে, এখানে দুটো টপের আকৃতি তৈরি হবে, ঠিক আছে। এবং আমরা সাপোর্ট অ্যান্ড এই ক্লাসগুলো কিন্তু সমস্তগুলোই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সেরই এক্সটেনশন ক্লাস, ঠিক আছে। এবার সাপোর্ট রেজিস্ট্যান্সের থিওরি জানি যে প্রিভিয়াস লো, এবার প্রিভিয়াস লোয়ের কাছে যতক্ষণ আসছে সেখান পর্যন্ত আমাদের কোনো কনসার্নের কোনো কারণ নেই। ওকে, একটু ফ্রেশভাবে এই জায়গাটাকে আমরা ড্র করি। এটা হলো আমাদের রেজিস্ট্যান্স এবং এটা হলো আমাদের প্রিভিয়াস হাই। ওকে, এই পর্যন্ত কিন্তু আমাদের কোনো কনসার্নের কারণ নেই। যদি মার্কেট এখান থেকে পুল ব্যাক হয়ে উপরের দিকে উঠে যায়, ভেরি গুড, সেখান থেকে আবার রেজিস্ট্যান্সের কাছ পর্যন্ত যেতে পারে। কিন্তু যদি সেটা না হয়, তা যদি এখান থেকে আমাদের সাপ্লাই যদি আরও বেশি হয়, তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে আসবে, ঠিক আছে। এই যে ক্রুশিয়াল পয়েন্টটা, এটাকে বলা হয় নেক লাইন, ঠিক আছে। এটা ডবল টপ ডবল বটমেরও নেক লাইন বলা হয় এবং হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, যেটা এই ডবল টপ ডবল বটমেরই আরেকটু বেশি এক্সটেনশন, সেটারও কিন্তু নেক লাইন বলা হয়। এই নেক লাইনের কাছে এসে যদি নেক লাইনটা ব্রেক করে, তাহলে এটা কি প্যাটার্ন হলো, একটা এম আকৃতির প্যাটার্ন হলো না, এটা একটা এম আকৃতির প্যাটার্ন হলো, এটাকে বলা হয় ডবল টপ। এটা হলো ফার্স্ট টপ, এটা হলো সেকেন্ড টপ। এই দুটো টপ একত্রিত হয়ে কি হলো, একটা ডাবল টপ তৈরি হলো, এটাকে বলা হয় ডাবল টপ। ক্লিয়ার? এই ডবল টপ প্যাটার্নটা খুব বেশি এফেক্টিভ আমাদের মার্কেটে টেকনিক্যাল অ্যানালিসিসে। শর্টার টাইম ফ্রেম থেকে শুরু করে লঙ্গার টাইম ফ্রেম, সমস্ত টাইম ফ্রেমে কিন্তু এই ডাবল টপ প্যাটার্ন কিন্তু খুব এফেক্টিভলি কাজ করে, ঠিক আছে। সেটা আমরা একটু পরে দেখব। সেম এজ ডবল বটম কী জিনিস সেটা আমরা একটু দেখি। আমরা এতক্ষণ দেখলাম ডবল টপ কী জিনিস। মার্কেট যদি পিকের কাছে সেকেন্ড টাইম যাওয়ার পর যদি ফেল করে, মার্কেট যদি সেকেন্ড টাইম যাওয়ার পর থার্ড টাইম যদি এখান থেকে ফেল করে, এটাকে বলা হয় ডবল টপ। অপর দিকে ডবল বটম, মার্কেট ধরে নিলাম আমরা একটা কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ড থেকে ওপর দিকে একবার পুল ব্যাক নিয়েছে ফার্স্ট টাইম, আবার প্রিভিয়াস লোয়ের কাছে এসেই আবার একবার পুল ব্যাক নিয়েছে, প্রিভিয়াস লোকে কিন্তু ব্রিজ করে নিচে আর আসতে পারেনি, কিন্তু আর আসতে পারেনি। যদি নিচে আসতো তাহলে কিন্তু লোয়ার ট্রেন্ডটা কন্টিনিউ থাকতো। সেম বা একটু 19-20 মানে 1-2% ওপরে বা নিচে যে কোনো জায়গায় বানাতে পারে, সেখান থেকে যদি ঘুরে যায়, ঠিক আছে। যতক্ষণ প্রিভিয়াস হাই ক্রস না করছে ততক্ষণ পর্যন্ত আমাদের ট্রেন্ড কিন্তু কন্টিনিউ ডাউন ট্রেন্ডের একটা প্রবাবিলিটি থাকবে। কিন্তু যদি ডাবল বটম ব্রেক করে যদি ওপরের দিকে ওঠে, তাহলে কিন্তু এটা একটা স্ট্রং রিভার্সাল হিসাবে কাজ করে। কারণ কি, এখানে আমাদের সেকেন্ড লোয়ের কাছে এবং আমাদের যেটা প্রিভিয়াস পিকের কাছে, এই দুটো জায়গায় কিন্তু যেগুলো উইক শর্ট সেলার তারা কিন্তু বেরিয়ে গেছে, উইক হ্যান্ড কিন্তু এইসব জায়গায় বেরিয়ে যায়, ঠিক আছে। তার ফলে কি স্ট্রং হ্যান্ড মার্কেটকে ওপরের দিকে নিয়ে যায়। এখানে আমাদের মিনিমাম টার্গেট কতটা হবে, মিনিমাম টার্গেট হবে এই যে ডিস্টেন্সটা লো থেকে হাই, সেটাই কিন্তু এখানে আমাদের টার্গেট হবে। ওকে, ডান। ঠিক একইভাবে কিন্তু আমরা ডাউন ট্রেন্ডে ডবল টপের মতোই আমরা ট্রিপল বটমও দেখতে পাই, ঠিক আছে। 1 2 3 আমরা কিন্তু এখানে ট্রিপল বটমও কিন্তু এখানে আমরা দেখতে পাই। ওকে, ক্লিয়ার? ঠিক একই রকমভাবে যখন মার্কেট কন্টিনিউয়াসলি ওপর দিকে ওঠে, তখন আমরা এখানে ট্রিপল টপও কিন্তু দেখতে পাই মার্কেটে, ঠিক আছে। পরের দিন
যখন আমরা হেড অ্যান্ড শোল্ডার নিয়ে আলোচনা করব তখন এই ট্রিপল টপ ট্রিপল বটমটা কী জিনিস সেটা আরেকটু ভালোভাবে শিখব। ওকে, এখান থেকে থিওরিতে তেমন আর ইম্পর্টেন্ট কিছু নেই। এখানে এটাই বললাম যে ডাবল প্যাটার্ন ক্যান এক্সটেন্ড অ্যাজ ট্রিপল টপ ট্রিপল বটম কোয়াড্রিপল অর আদার কমপ্লেক্স ফরমেশন। মানে এক কথায় ট্রিপল টপ ট্রিপল বটমের থেকে যদি বেশি হয় তখন সেটাকে আমরা রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন হিসাবেই ধরি। ঠিক আছে, ডবল টপ ডবল বটম, ট্রিপল টপ ট্রিপল বটম, তার বেশি যদি 4বার 5বার যদি একই জায়গায় সাপোর্টে যদি সাপোর্ট নেয়, রেজিস্ট্যান্সে রেজিস্ট্যান্স নেয়, সেটাকে আমরা রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন হিসাবেই ধরি। ওকে, মোটামুটি বোঝা গেল। এখানে আমাদের থিওরিতে আর কিছু নেই, এবার আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব। ওকে, এটা ট্রেডিং ভিউয়ের টার্মিনাল, যেখানে আমরা টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলস বা টিএমপিভি এর উইকলি চার্ট দেখছি 2015-16। ঠিক আছে, 2015-16 মোটামুটি দেখছি আমরা কি একটা কন্টিনিউয়াস একটা ডাউন ট্রেন্ড কোথার থেকে 355 বা 356 অর অ্যারাউন্ড হাই বা 360 অ্যাপ্রক্স, হ্যাঁ 359.2 আমরা দেখেছি। 360 থেকে কন্টিনিউয়াসলি 360 আমরা কবেকার লেভেল দেখছি, ফেব্রুয়ারি 2015। ঠিক আছে, তারপর থেকে আমরা কন্টিনিউয়াসলি লো দেখতে পাচ্ছি এবং সেপ্টেম্বর 2015-তে আমরা দেখছি 165। ঠিক আছে, 360 থেকে 165 মানে অলমোস্ট 50%-এরও বেশি। মানে কতটা ফল করেছে, 54% আমরা কিন্তু ফল দেখতে পাচ্ছি নেক্সট 5-7 মাস 8 মাসে। ঠিক আছে, 50-60% ফলের পর একটা মার্কেটে আমরা রিকভারি দেখছি। ঠিক আছে, মার্কেটে যখন আমরা রিকভারি দেখলাম, সেটা কতটা দেখলাম, 255 পর্যন্ত, মোটামুটি নেক্সট 2 মাসের মধ্যে এই প্রায় 60-70 পয়েন্টের এখানে একটা রিকভারি দেখলাম। যদি পার্সেন্টেজ হিসাবে আমরা ক্যালকুলেট করি তাহলে কিন্তু 50%-এর নিচের থেকে কিন্তু রিকভারি দেখলাম। ঠিক আছে, ওপর থেকে 50% ফল করলে এই জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং জিনিস। যদি 50% কোনো জায়গা থেকে ফল করে, সেটাকে রিকভার করতে কিন্তু 50% গেন করলে হয় না, সেটাকে রিকভার করতে 100% গেন করতে হয়। ঠিক আছে, আপনাদের ঠিক এরকমভাবেই আপনাদের পোর্টফোলিও যদি 50% যদি লস করেন, তাহলে বাকি টাকাটা দিয়ে সেই আপনাদের প্রথম অবস্থায় ফিরে আসতে কিন্তু 100% সেখান থেকে ইনকাম করতে হয়। ঠিক আছে, এগুলো আমরা রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্টের ক্লাস যখন হবে তখন এই জিনিসগুলো খুব ভালোভাবে শিখব। সেই জন্যই মার্কেটে সবাই যারা নতুন আসে তাদেরকে বারবার বলা হয় যে নিজেদের টাকাটাকে প্রোটেক্ট করাটাই হলো এখানে সবথেকে বড় উদ্দেশ্য। এরপরে আপনারা বাকি কাজ করবেন। এবার টিএমপিভি মার্কেট কন্টিনিউয়াসলি নিচে এসে 165 পর্যন্ত। এরপর নভেম্বরে আমরা দেখছি 253-54 লেভেল, এবং সেখান থেকে যখন আবার সেকেন্ড টাইম মার্কেট যখন নিচে এলো, তখনও কতটা এলো, যেটা প্রিভিয়াস লো ছিল সেই পর্যন্তই কিন্তু এলো। ওকে, যেটা প্রিভিয়াস লো ছিল সেখানেই কিন্তু মার্কেটে আমরা দেখতে পেলাম। তার ফলে কি হলো, যে পরপর একই জায়গায় মোটামুটি দুটো বটম দেখতে পাচ্ছি আমরা। এখান থেকে যদি আমরা ফার্স্ট যে বটম আছে সেখান থেকে যদি আমরা একটা হরাইজন্টাল লাইন টানি, তাহলে সেখানেই দেখব যে সেকেন্ড বটমটাও কিন্তু সেখানেই হয়েছে, তার নিচে ক্লোজিং হয়নি, একবারের জন্য স্লিপ করেছিল। এগুলো কিন্তু চলতে পারে। ঠিক আছে, মোটামুটি একই জায়গায় যদি ক্লোজিং বেসিসে দেখি অলমোস্ট সেম দেখব, এবং কিন্তু তার নিচে দুবার স্লিপ করেছে। এরকম আমরা অনেক ক্ষেত্রে অনেকভাবে আলাদা আলাদা জিনিস দেখতে পাবো। এখানে পর্যন্ত ঠিক আছে, কিন্তু যখন আবার প্রিভিয়াস লেভেলে বা প্রিভিয়াস হাইয়ের কাছে গেল, তখন আমরা লেভেলটা সম্পর্কে আলোচনা করব। যেটা আমরা ডিসকাস করছি সেটা হলো এই যে ডবল বটম আমরা দেখতে পেলাম এখানে। এই ডবল বটমটাকে
ব্রেক করে যখন মার্কেট উপরের দিকে গেল, তখন এখানে আমাদের একটা ডাব্লু আকৃতির প্যাটার্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। ওপর থেকে মার্কেট কন্টিনিউয়াসলি একটা ডাউন ট্রেন্ড, এরপর একটা ডাব্লু আকৃতির প্যাটার্ন। ওকে, এই ডাব্লু ব্রেক যখন করবে তখন এটা অ্যাটলিস্ট কতটা যেতে পারে যতটা নিচের যেটা ব্রেক ততটা পর্যন্ত। মানে আমাদের এখানে টার্গেট থাকবে এই প্যাটার্নের সবসময় মোটামুটি আমরা ক্লোজিং টু ক্লোজিং বেসিসে যদি দেখি তাহলে সেটা কিন্তু আমাদের টার্গেট থাকবে। আমাদের এখানে যেমন দেখতে পাচ্ছি টার্গেট কিন্তু অ্যাচিভ হয়নি, ঠিক আছে, আমরা এখানে কিন্তু দেখছি টার্গেট অ্যাচিভ হয়নি। ওকে, কিন্তু অনেকটা অলমোস্ট 2/3 অফ দ্য টার্গেট চলে গেছিলো, বা 3/4 অফ দ্য টার্গেট আমরা দেখেছি। কিন্তু এখান থেকে আমরা ট্রেডিং কিভাবে করব সেটা আমাদের কোশ্চেন হতে পারে। এবার এখানে আমাদের ট্রেডিং করার জন্য দেখুন, প্রথমত আমাদের এই যে ডবল বটম ফরমেশন, তার ব্রেকআউটের উপরে ক্লোজিং খুব ইম্পর্ট্যান্ট প্রথম। দ্বিতীয়ত আমাদের দেখতে হবে ভলিউম ক্যান্ডেল। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি সেই উইকের ভলিউম অন্যান্য সমস্ত উইকের থেকে অলমোস্ট ডাবল বা তার বেশি, ঠিক আছে, সেই উইকের অলমোস্ট ডাবলের থেকে বেশি অ্যাভারেজ ভলিউম হয়েছে। তাহলে আমরা এখানে একটা কিন্তু ভলিউম কনফার্মেশনও পেয়ে গেলাম। এর সাথে আমরা একটা মুভিং অ্যাভারেজের কনফার্মেশন নেব। মুভিং অ্যাভারেজের আমরা কনফার্মেশন নিচ্ছি যে এখানে 10 এবং 40 উইকলি মুভিং অ্যাভারেজ দুটোর থেকেই কিন্তু ওপরে আছে, ঠিক আছে, এবং এখান থেকে আমরা মুভিং অ্যাভারেজের কনফার্মেশন পেয়ে গেলাম। তাহলে আমরা ট্রিপল কনফার্মেশন এখান থেকে পেলাম। তো এখানে কিন্তু আমরা একটা এখানে বাই প্লেস করতে পারি, কিন্তু অবশ্যই স্টপ লসটা মাথায় রাখতে হবে। এখানে আমরা উইকলি টাইম ফ্রেমে দেখছি 12%-এর একটা ক্যান্ডেল তৈরি করেছে। ওকে, কিন্তু আমরা 12%-এর স্টপ লস কিন্তু নেব না, সেটা ডেইলি হোক, উইকলি হোক, মান্থলি হোক, যে ক্যান্ডেলই হোক 10%-এর নিচে। ডেইলি টাইম ফ্রেমে ম্যাক্সিমাম স্টপ লস থাকবে 5 to 6%, উইকলি টাইম ফ্রেমে 7 to 8%, ঠিক আছে, তার বেশি কিন্তু স্টপ লস আমরা নেব না। তার জন্য স্টপ লস যদি কমাতে হয় তার জন্য আমাদের যেতে হবে আমাদের ডেইলি টাইম ফ্রেমে, ঠিক আছে। চলুন, এটা আমাদের 2023-এর চার্ট, 2015-16 চার্টের কাছে যাই আমরা একবার, তাহলেই আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। এই যে মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এই যখন আমরা ফ্রাইডেতে যখন আমরা ট্রেড নেব 273-এর লেভেলে, ঠিক আছে, তখন আমরা স্টপ লস কোথায় রাখবো? আমরা যদি এখানে যদি এন্ট্রি যদি না করতে পারি, আমরা ওয়েট করব আবার একটা ইম্পর্ট্যান্ট এখানে রেজিস্ট্যান্স দেখার জন্য। এখানে কিন্তু আমরা ডেইলিতে সেরকম কোনো জোন কিন্তু আমরা পাচ্ছি না। আমাদের স্টপ লস কিন্তু এই যে গ্যাপ ছিল, গ্যাপের হাইতেই রাখতে হবে, কিংবা সবথেকে বেস্ট হয় যেটা প্রিভিয়াস ক্যান্ডেল বা গ্যাপ ক্যান্ডেল তার হাইয়ের কাছে রাখার, কিংবা তারও নিচে রাখার। কারণ ম্যাক্সিমাম টাইমে যেখানেই গ্যাপ ক্রিয়েট হয়, আমরা গ্যাপের ক্লাসে পড়েছিলাম, সেখানে গ্যাপ কিন্তু ফিল করতে আসে, ঠিক আছে। এবং এটা উইকলি বেসে যদি আমরা ট্রেড করি তাহলে এখানে স্টপ লসটা অনেকটা বড় হয়ে যাবে, এবং এই ট্রেডটাকে থিওরিটিক্যালি আমরা স্কিপ করব, প্র্যাকটিক্যালি আমরা স্কিপ করব। থিওরিটিক্যালি এখানে আমরা দেখতে পারি যে যদি এখানে 12%-এর স্টপ হলো, এখান থেকে আমরা গেন 12%-এর বেশি পেয়েছি, সেই জন্য এখানে আমাদের কনসার্নের তেমন কিছু নেই। এখানে অলমোস্ট 24-25%-এর গেন পেয়েছি, 1:2 পেয়েছি, কিন্তু আমরা এখানে স্টপ লসটা অনেক বড়, ঠিক আছে। ঠিক এই একইভাবে আপনারাও চেষ্টা করবেন আরও বেশ কিছু এক্সাম্পল যেগুলো রিস্ক টু রিওয়ার্ড বেসে ঠিক হবে, বা যেখানে আপনারা ডবল টপ বা ডবল বটম, আবার একটা দেখুন ডবল টপ, দেখুন এখানেই আমি একটা ডবল টপও দেখাই। ডবল বটম ক্রিয়েট হওয়ার পরে এখানে একটা ডবল টপও কিন্তু ক্রিয়েট হয়েছে। ডবল টপ কীভাবে বুঝবো? এটাকে প্রপারলি ডবল টপ বলা যায় না,
কিন্তু আমরা এটাকে প্র্যাকটিক্যালি বলতে পারি যে প্রিভিয়াস হাইয়ের কাছে এসেছে, সেই জন্য এটা একটা, এই জায়গাটায় আমরা এখানে কিন্তু একটা ডবল টপ প্যাটার্ন দেখতে পারি। কীভাবে ডবল টপ? কন্টিনিউয়াসলি মার্কেট ওপরের দিকে উঠে গেছে, এই জায়গাটাকে আমরা যদি কোনো রকম প্যাটার্ন হিসাবে একটা সিঙ্গেল প্যাটার্ন হিসাবে দেখি, তাহলে একটা টপের পর মার্কেট যখন 60% নিচে নেমে এসছে, সেখান থেকে আবার একটা ডাবল বটম বানিয়ে অলমোস্ট কোথায় গেছে? প্রিভিয়াস হাইয়ের কাছেই গেছে। প্রিভিয়াস হাইয়ের কাছে যখন সেকেন্ড টাইম যায়, তখন সেটাকে সেকেন্ড টপ যেটা ক্রিয়েট হয় সেটাকে আমরা ডবল টপ বলি। ওকে, তো ডবল টপ যখন একটা ফরমেশান হয়, সেখান থেকে মার্কেটের একবারের জন্য নিচে আসার প্রবাবিলিটি থাকে। এবার মার্কেট এখানে ফর দ্য ফার্স্ট টাইম এসছে 255, যেটা 350 থেকে 250-এর কাছে কিন্তু মার্কেট এসছে, মানে মোটামুটি আমরা বলতে পারি 30%-এর আমরা ফল দেখতে পেয়েছি খুব কম সময়ের মধ্যে। কিন্তু তারপর আবার মার্কেট কারেক্ট করে অনেক বড় একটা ফল হয়েছে, সেটা কিন্তু অন্য বিষয়। কিন্তু যখনই আমরা ডবল টপ বা ডবল বটম দেখি, সেখান থেকে কিন্তু মার্কেটের একটা আমরা রিভার্সাল খুব ভালোভাবে পাই। ঠিক আছে, তো আমার এন্ড থেকে এই পর্যন্তই ক্লাসটা থাকলো। এবার আপনারা নিজেরা বেশ কিছু ডবল টপ এবং ডবল বটম আইডেন্টিফাই করে অবশ্যই পাঠাবেন, বা আপনারা নিজেরা অ্যানালিসিস করবেন যে কিভাবে কাজ করে, কিংবা এটা কোন মার্কেটে কিভাবে কাজ করে, বুলিশ মার্কেটে কিভাবে কাজ করে, বেয়ারিশ মার্কেট হলে সেখানে কিভাবে কাজ করে, বা স্মল ক্যাপে কিভাবে কাজ করে, ইন্ডেক্সে কী করে কাজ করে, এবং প্র্যাকটিস করে নিজেরা গুগল ডক্সের মাধ্যমে সেটাকে নোট করবেন এবং অ্যানালিসিস করবেন। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন আবার একটা অন্য ক্লাস নিয়ে, মোস্ট প্রবাবলি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন নিয়ে আলোচনা করব। বাই।